সকালবেলা ঘুম থেকে উঠে যখন পড়ে গুরুদায়িত্ব কাঁধে, মন কি আর ঠিক থাকে? তাই মনকে ঠিক রাখার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে কেটে ফেললাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, আর তারপর অন্যদিকে মা কচুরলতিটা সুন্দর করে কেটে নিয়েছে। কচুরলতি কাটার পর পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করার পর কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। চিংড়িটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না সেটা গোল্ডেন ব্রাউন কালার হয়। যখন গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে, কড়াইতে তেল গরম করে আবার তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর সেটাকেও গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, যাতে জিনিসটার থেকে কাঁচা গন্ধ না বেরোয়। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়েছিলাম অল্প, কারণ যেহেতু চিংড়ি মাছ নুন দিয়ে ভাজা হয়েছিল। তারপর অ্যাড করে দিলাম পরিমাণ মতন টমেটো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর অ্যাড করে দিলাম সর্ষে বাটা। সর্ষের সাথে অবশ্যই আমি লঙ্কাটাও বেটে নিয়েছিলাম পরিমাণ মতন, যাতে গুঁড়ো লঙ্কা অ্যাড না করতে হয়। তো যখন এটা মিক্স কমপ্লিট, যখন এটার থেকে তেল ছাড়ছে, সেই সময় আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মিক্স করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ভাপিয়ে রাখা কচুরলতি, জল ঝরিয়ে নিয়েছিলাম সেটা অন্যদিকে, আর ভাপানো কচুরলতিটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে নাড়াঘাটা করে দিলাম। তারপর অ্যাড করে রেখেছি ভাজা চিংড়ি মাছ ভাজা দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি যদি না দিই তাহলে নুন আর চিনির ব্যালেন্স কখনোই ঠিক থাকবে না। তো ভালো করে চিনি দিয়েও মিক্স করে নিয়েছি। তো এইভাবেই তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারো কচুরলতি, খেতে তো জাস্ট অসাধারণ হয়। কার কার কচুরলতি খেতে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে আমাকে জানাতে ভুলো না। আর এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, আর ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে।